মাত্র 6.7%। হ্যাঁ, এবার ব্রাজিলের বিশ্বকাপ জেতার চান্স মাত্র এটুকুই। প্রায় 25,000 প্রি টুর্নামেন্ট ডাটা সিমুলেশনের পর মাত্র এটুকুই দেখা গেছে 2026 বিশ্বকাপে ব্রাজিলের সফল হবার সম্ভাবনা। সেলেসাওদের চেয়ে এগিয়ে আছে আরো 5টি দেশ। তাহলে কি ব্রাজিলের সেই 24 বছরের হেক্সা পূরণের অপেক্ষা এবারও শেষ হচ্ছে না? উত্তরটা লুকিয়ে আছে ব্রাজিলের পটেনশিয়াল, নকআউট রুটের ডেটা এবং ট্যাকটিক্যাল অ্যানালিসিস। যদি ব্রাজিলকে 19 জুলাই নিউ জার্সির ফাইনালে ট্রফি উঠিয়ে ধরতে হয়ই, তাদেরকে পার হতে হবে অন্তত 3টি ইউরোপীয় দেশের বড় বাধা। একথা আমি বলছি না, এটা বলছে অপটা সুপার কম্পিউটারের প্রবাবিলিটি অ্যানালাইসিস। আজকে আমরা সুপার কম্পিউটারের সেই প্রেডিকশন নিয়েই দেখব ব্রাজিল কিভাবে পৌঁছে যেতে পারে ফাইনালে। সুপার কম্পিউটার বলছে ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 60.8%। অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা রাউন্ড অফ 32-তে যাবে। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান। জাপানকে হারানোর পর শেষ 16তে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে নরওয়ে। এই শেষ 16 পর্যন্ত ব্রাজিলের আসার সম্ভাবনা প্রায় 62.8%। আর নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা 38%। কোয়ার্টার ফাইনালে ঠিক একই রকম ভাবে প্রেডিকশন অ্যানালাইসিস করে দেখা গেছে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড। এটাই হতে পারে ব্রাজিলের প্রথম বড় পরীক্ষা। তবে ইতিহাস এখানে পুরোপুরি ব্রাজিলের পক্ষে, কারণ লাস্ট 12 ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিল মাত্র একটিতে হেরেছে। আর বিশ্বকাপে 4 বারের দেখায় হারেনি একবারও। এর মধ্যে আবার শেষ 3টি ম্যাচে জিতেছে ব্রাজিল। সর্বশেষ ম্যাচের কথা মনে আছে? 2002 বিশ্বকাপে রোনালদিনহোর সেই সুপার ফ্রি কিক ডেভিড সিমেনকে বোকা বানিয়ে যেটা জড়িয়েছিল ইংল্যান্ডের জালে। তবে ইংল্যান্ড গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে অনেক ভালো করছে। এর ফলাফল হিসেবে আমরা দেখতে পেয়েছি 2018 বিশ্বকাপে 3rd প্লেস এবং পরপর দুটো ইউরোর রানার্স আপ। অপটা বলছে ব্রাজিলের এই বড় বাধা পার হওয়ার সম্ভাবনা 22.1%। অর্থাৎ ব্রাজিল যদি উতরে যায় তাহলে সেমিফাইনালে যে তাদের মোকাবেলা করতে হবে ফ্রান্সকে। ইংল্যান্ডের বিপক্ষে সব রেকর্ড যেমন ব্রাজিলের পক্ষে ছিল, ঠিক উল্টোভাবে এখানে ফ্রান্সের বিপক্ষে কোনো রেকর্ডই ব্রাজিলের পক্ষে নেই। অপটা সুপার কম্পিউটার দেশমের ফ্রান্সকে সেমিফাইনালে ওঠার চান্স দিয়েছে 33%, যা কিনা টুর্নামেন্টের দ্বিতীয় হাইয়েস্ট। তো যেমনটা বলছিলাম, ইতিহাস আসলে ব্রাজিলের পক্ষে না, কারণ সেই একমাত্র 1958 সালে পেলের জাদুকরী হ্যাট্রিকে ফ্রান্সকে 5-2 গোলে হারিয়েছিল। তারপর বিশ্বকাপে যতবার দেখা হয়েছে এর মধ্যে একটি ম্যাচও জেতেন। এর মধ্যে আছে 1986 এবং 2006 সালে ফ্রান্সের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। আবার 1998 সালের ফাইনালে ফ্রান্সের কাছে ব্রাজিলের সেই দুর্ভাগ্যজনক পরাজয়। ফ্রান্স তাদের শেষ 4টি সেমিফাইনালের প্রতিটিই জিতেছে এবং কোনোটিতে কিন্তু তারা একটি গোলও খায়নি। ফলে সেমিফাইনালে ব্রাজিলকে আসলে পাহাড় সমান বাধাই ঠেলতে হবে। তবে এই বাধা যদি তারা পার হতে পারে তাহলে ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে স্পেন। হ্যাঁ, অপটা সুপার কম্পিউটারের চোখে 16.5% সম্ভাব্যতা নিয়ে এই টুর্নামেন্টের আলটিমেট ফেভারিট স্পেন। তবে স্পেন কারেন্ট ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হলেও ব্রাজিলের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি কখনোই। 10 ম্যাচের মধ্যে ব্রাজিল হেরেছে মাত্র 2টিতে। আর বিশ্বকাপে স্পেনের কাছে তারা এখনো পর্যন্ত অপরাজিত। তবে কথা হচ্ছে সেই ম্যাচগুলো ছিল আসলে প্রত্যেকটাই গ্রুপ রাউন্ডে। ফলে গ্রুপ রাউন্ড এবং ফাইনালের প্রেশার অবশ্যই আলাদা হবে। এখন কথা হচ্ছে মাত্র 6.7% সম্ভাবনা নিয়ে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিল শেষ পর্যন্ত কি পারবে তাদের হেক্সা মিশন সফল করতে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন আপনাদের প্রেডিকশন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বিশ্বকাপ মৌসুমে এমন ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফলো করবেন আমার ফেসবুক পেজ।